বেড নিয়ে দ্বন্দ্বের জেরে ৮ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের এভাবেই মারধর করেন ওয়ার্ড বয় শাহিন। অন্যদিকে সম্প্রতি রোগীর স্বজনদের কাছ থেকে গাইনি ওয়ার্ডে কর্মরত এক নারীর টাকা নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। সেবা নেওয়ার জন্য জরুরি বিভাগের সামনে আসতেই প্রথমে ট্রলি বয়দের চাহিদা অনুযায়ী দিতে হয় ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। এমনকি সিট বাণিজ্যে টাকা হাতিয়ে নিচ্ছেন আনসার সদস্যরা। শুধু তাই নয়, অপারেশন করতে খোদ চিকিৎসকদের বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ স্বজনদের। ৫০০ টাকা নিচে একটা চিট দিবে, আমাকে মাটিতে শোয়ায় বলছে ১ ঘন্টা করে চিট দিবে, কিন্তু সিট দেয় নাই আমাকে। আমার বাবারে পরীক্ষা করতে নিয়ে গেছি একটা হুইলচেয়ার নিতে, আমার কাছে ২০০ টাকা বলছে ২০০ টাকা দেও, তোমাকে নিয়ে আসতে আসবো। জরুরি ওয়ার্ড থেকে আমি দোতলা নিচে ১০ নম্বরে ১০০ টাকা নিচে আমার কাছ থেকে। আমি ৫০ টাকা দিয়েছি, ৫০ টাকা আমার ঘরে কথা দিতে ১০০ টাকা দেয়। ৪০০ টাকা লাগবে, তারও কইছি ভাই আমি ২০০ টাকা দেন। আমার টেয়াল আছে, ডাক্তার দেয় তাকে পরে ২৫০ টাকার মধ্যে আমার টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ট্রলি বয়রা। অন্যদিকে সিট বাণিজ্য নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি আনসার ক্যাম্পের ইনচার্জ। স্থানীয় সংসদ সদস্যের নজরেও এসেছে হাসপাতালের অব্যবস্থাপনা। দালালদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিতকরণের দাবি নাগরিক নেতাদের। ময়মনসিংহ হাসপাতালের যে অবস্থাটা হয়েছে সেটা উত্তরণের জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। এটা সবাই মিলে আমাদের হাসপাতাল এবং মানুষের সেবার কাজে এগিয়ে যেতে হবে, সেটা আপনারা দয়া করে সহযোগিতা করবেন, মানুষকে বুঝাবেন। অপারেশন করতে টাকা দেওয়া লাগে, সিট নিতে গেলে টাকা দিতে হয়, ট্রলি বয়কে টাকা দিতে হয়, ঔষধ নাই। সেবার মান নিশ্চিতকরণে সকল ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। রোগীরা যেন সর্বোচ্চ সেবাটুকু পায়, এই জন্য আমরা আমাদের কর্তৃপক্ষ থেকে আমরা যে কাজ করতেছি সেটা হলো যেন অপেক্ষার টাইম কমে যায় এবং রোগীরা যেন সব ধরনের ওষুধপত্র পায়। ১,০০০ শয্যার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৪,০০০ রোগী ভর্তি থাকেন। আউটডোরে সেবা নেন ৬ থেকে ৭,০০০ রোগী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।